ওম নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা মোক্ষযোগের 43 নম্বর শ্লোকটি শুনব। শৌর্যং তেজো ধৃতির্দাক্ষং যুদ্ধে চাপ্যপলায়নম দানমীশ্বরো ভাবশ্চ শত্রং কর্ম স্বভাবজম। অনুবাদ: শৌর্য, তেজ, ধৃতি, দক্ষতা, যুদ্ধে অপলায়ন, দান ও শাসনের ক্ষমতা, এইগুলি ক্ষত্রিয়ের স্বভাবজাত কর্ম। তাৎপর্য: যিনি ক্ষত্রিয় তার স্বভাবেই এই গুণগুলি থাকে। তাকে পৃথকভাবে এইসব আর অর্জন করতে হয় না বা চেষ্টাও করতে হয় না। তার মধ্যে এই গুণগুলি আগের জীবনের সংস্কার অনুসারে আসে। শৌর্য মানে পরাক্রম দেখানো। কাউকে কাউকে দেখা যায় যে সে যে কোনো ব্যাপারে প্রোটেস্টের কাজে ঝাঁপিয়ে পড়ে, এগিয়ে যায়। তেজ মানে তার স্বভাবই এমন যে তার কাছে কেউ পাপ করতে বা অন্যায় করতে সাহস করবে না। আর ধৃতি মানে মানসিক শক্তি, যার দ্বারা সে অবস্থা প্রতিকূল হলেও নিজের ধর্মকে রক্ষা করতে প্রস্তুত থাকে। আর দক্ষতা মানে হচ্ছে নিপুণতা। তার প্রজা পালন, মানুষকে, জীবকে রক্ষা করা, এই সব কাজে যার দক্ষতা থাকে। যুদ্ধে অপলায়ন, মৃত্যুর ভয় থাকলেও সে ক্ষত্রিয় যে সে যুদ্ধ ছেড়ে পালাবে না। দান, ক্ষত্রিয়েরা দানবীর হন, তাদের স্বভাবে দান ভাব থাকে। ক্ষত্রিয়ের শাসন করার ক্ষমতাও থাকে। এই সব গুণগুলি তাদের অর্জিত করতে হয় না, তাদের এগুলি স্বভাবজাত হয়। তারা কোনো কিছুতে ভয় পায় না, তারা ন্যায়ের পথে চলার চেষ্টা করে এবং কারোর প্রতি অন্যায় হচ্ছে দেখলে তারা ঝাঁপিয়ে পড়ে সেটা প্রোটেস্ট করতে। আজ এই পর্যন্ত। পরের শ্লোকে ভগবান বৈশ্য এবং শূদ্রের স্বভাবজাত কর্ম সম্বন্ধে বলবেন। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।